মামলা হওয়ার পর সে বিষয়ে আমি তাদেরকে চ্যালেঞ্জ করেছি, ইউনিট থেকে সেন্ট্রাল পর্যন্ত এ পর্যন্ত যত সাংগঠনিক যত তালিকা হয়েছে সেখানে তারা চেক করে দেখুক আমি আদৌ জড়িত আছি কিনা। আমি কেন, যারা বিএনপি পন্থী, যারা আওয়ামী লীগের বিরোধিতায় আছে তাদের কাছে তো সবকিছু লিস্ট আছে, তারা খুঁজে দেখুক আমি কোনোভাবেই সম্পৃক্ত না, কোনো সাংগঠনিক কার্যক্রম বা কোনোভাবে আমি শুধু আওয়ামী লীগ বলে না, আমি কোনো দলের কোনো কারোরই অনুসারী না, আমি সহ আমার পরিবারের কেউ এখানে সম্পৃক্ত না, আমরা পলিটিক্যালি কেউ ইনভলভ না, পরিবারের কেউ। রেকর্ড নেই, আমাদের সিসিটিভি ফুটেজে সে বারে বারে এসেছে, আমাদের অফিসে সে রেগুলার আসা যাওয়া করে, আমাদের প্রতিনিধি যারা ওখানে উপস্থিত থাকেন অফিস ম্যানেজমেন্টে তাদের কাছে বারে বারে এসে বলে যে উনি তো ভাড়া তুলতে পারবেন আমার সহযোগিতা ছাড়া, আমাদের সহযোগিতা লাগবে না হয়, এখানে কিছুই করতে পারবে না, বিভিন্ন লোকজন ঝামেলা করবে, আর আমি থাকলে এখানে কেউ আসবে না, আমাকে টাকাটা দিবেন, আমি নিশ্চিত করবো আপনি যেন এখানে ভাড়া তুলতে পারেন। উনি কি পদে আছে জানেন, উনি নিজেকে বিএনপি নেতা পরিচয় দেয়, উনি মধ্যবয়স্ক হবে, বয়স 60-এর কাছাকাছি। আপনাদের নিজের প্রতিষ্ঠান, আপনারা কেন ভাড়া তুলতে পারবেন? আমরা ভাড়া তুলতে পারবো না, আসলে আমরা তো ভাড়া তুলতে যাচ্ছি, ভাড়াটিয়াদের যে ধরনের প্রতিক্রিয়া, আমরা এই পর্যন্ত 6টি থেকে 7টি নোটিশ করেছি আমরা দখলে যাওয়ার পর, যে আপনারা এসে বসেন, কার কি অবস্থান আছে সে অবস্থান থেকে আমাদের কে সহযোগিতা করেন, আমরা মূল মালিক আছি, তারা দোকানদাররা মিলে যেন প্রতিনিধি হয়ে আমাদের কাগজপত্র দেখে একটা প্রশাসনিক মানে কারোর মাধ্যমে যেন এখানে হয়। দখলে ছিল না, সে 8 সালে যখন আওয়ামী লীগ দখলে আসে, সেই দখলে আসার পর থেকে তারা আমার বাবাকে মিথ্যা মামলা দেয়, আমার বাবাকে জেলে পাঠায় মিথ্যা মামলা দিয়ে, তারপরে যখন ফিল্ডটা ওপেন সেখানে তারা নিজেরা দখল করে নিয়েছে। আর লিটু আর তিতু ওই এলাকার ত্রাস, এটা সবাই এটা সম্পর্কে অবহিত, সেটা সবাই জানে। তো সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই, তারা সবসময় মানে সন্ত্রাসী বাহিনী ওখানে লালন পালন করে, ওখানে তো এখনো পর্যন্ত ভীতিকর অবস্থা সৃষ্টি হচ্ছে। দখলে যাওয়ার পরেও আমরা 7টা লোককে সে সিকিউরিটি গার্ডকে পিটিয়ে একদম রাস্তায় ফেলে রেখেছিল। আমাদের উপরে এ পর্যন্ত 3বার অ্যাটাক হয়েছে। আমরা যে যখনই ভাড়া তোলার কোনো পদক্ষেপ নিই সাথে সাথে এসে আমাদের উপর অ্যাটাক হয়। বিভিন্ন সিসিটিভি ফুটেজ ওখানে অক্ষত আছে, আমরা পুলিশকেও দিয়েছি, পুলিশের থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। ভাড়াগুলো তুলে নিয়ে যাচ্ছে সে আহমেদ আলী প্রেম, তারপর আপনার কুতুবউদ্দিন, বিভিন্ন প্রমাণ আমরা পুলিশকে দেখিয়েছি, প্রশাসনিক খরচ নামেও তারা খরচ তুলে নিয়ে যাচ্ছে এই দোকান থেকে, তারা এসে চাপ দিয়ে নিয়ে যাচ্ছে যে আগের মালিক যিনি আছেন সেই মালিককেই ভাড়া নেবেন, আমরা মালিক হিসেবে তাদেরই চিনি, আপনাদের চিনি না, কেন ভাড়া তো এত বছরের থেকে তারাই দিয়েছে, এই ভাড়াটা এগুলো তাদের আনা। আমরা তো রিসেন্টলি দখলে গেলাম ফেব্রুয়ারি মাসে, আমাদের কোনো সম্পর্ক নেই, তারা পলিটিক্যাল লোক, তারা দখলে নিয়েছে, তারা বিভিন্নভাবে আমাদের ভয়ে হুমকিতে, আমার বাবা নিজে যেভাবে হেনস্থার শিকার হয়েছে তাদের দ্বারা, ভয়ে কেউ যায়নি এখনো পর্যন্ত, মানে আমার পরিবারের বিভিন্ন মানুষজন ওখানে যেতেও ভয় পায়, ওই এলাকা জুড়ে যাওয়া যায় না, তাদের এরকম আতঙ্ক ওই এলাকা জুড়ে সৃষ্টি করা ছিল। লিগালি কাগজপত্র হচ্ছে যে 14 জন বরাদ্দ গ্রহীতা ওনাদের নামে আছে, যাবতীয় কাগজপত্র সম্পন্ন করা আছে, বরাদ্দপত্র, চালান, রেজিস্ট্রি, দখলপত্র, তারপর আপনার সিটি জরিপ নামজারি, খাজনা আপ টু ডেট করা আছে। আর এগুলো সব সম্পূর্ণ অবস্থায় আছে। 2006 সালে আমার বাবাকে তারা পাওয়ার অফ অ্যাটর্নি দেয়, বাবা পাওয়ারের বলে আমাকে এই সম্পত্তিটি হস্তান্তর করে। গৃহায়ণ কর্তৃপক্ষের ওখানে আসলে আমি তো আবেদন করেছি, ওনাদের তো কিছু নিয়ম আছে যে কোনো জমি বিক্রি হলে বা কোনো ধরনের বেচাকেনা করতে হলে তাদের পারমিশন নিতে হবে। তো এই পারমিশন নিতে গিয়ে আসলে হস্তান্তর প্রক্রিয়ায় আমি দীর্ঘ 1.5 বছর যাবৎ ঘুরে বেড়াচ্ছি, ওনারা বিভিন্ন মানে দেখাচ্ছে যে এই সমস্যা ওই সমস্যা, বা ডিলে এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে তাদের মাসকে মাস সময় লাগছে, সেখানে একটা সাইন হতো মাসকে মাস সময় লাগছে। তো বিভিন্ন সময় আর কি আমরা এখনো কিছু গোপন তথ্য পেয়েছি যে তারা নিজেরা আবার যেমন পুনরায় এটিকে বরাদ্দ দেওয়ার চেষ্টা করছে, যেহেতু অনেকদিন আমাদের দখলে ছিল, ওনারা ভেবেছে হয়তো আসলে দাবিদার কেউ নেই বা কোনো কিছু এরকম, ওনারা গণপূর্তের বিভিন্ন কর্মকর্তা এটার মধ্যে জড়িত। আমি যা জানতে পারলাম যে পুনরায় বরাদ্দ বা অন্যভাবে কোনো প্লট তৈরি করার একটা পরিকল্পনা করছে, বিধায় আমার এই কাজটাকে তারা সম্পূর্ণ হতে দিচ্ছে না। আমি নিয়মতান্ত্রিক উপায়ে যেভাবে প্রত্যেকটা কাজ করতে হয় সেভাবেই করে যাচ্ছি, তাদেরও সাহায্য সহযোগিতা নিচ্ছি। গণপূর্তের আসলে সবাই না, যেমন চেয়ারম্যান সাহেব আমাকে সাহায্য করেছেন, আমার কাগজপত্র দেখেছেন, যাচাই বাছাই করেছেন, সবকিছু ঠিক থেকে উনি আমাকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন।
কিন্তু অন্যান্য অনেকেই আছেন যে আসলে এই কাজটা কমপ্লিট হোক সেটা হয়তো বা চাচ্ছে না, যার জন্য বারে বারে বাধা সৃষ্টি করছে আমাকে। স্থানীয়দের সহযোগিতায় আমরা দখলে গিয়েছি, প্রশাসন এখানে এসে আমাদের মালিকানার বিষয়গুলো প্রশ্ন করেছে, আমরা তাদের কাগজপত্র দেখে সন্তুষ্ট করেছি। আমরা 3-4বার নোটিশ করেছি। নোটিশে তারা কয়েকজন এসেছে এবং তারা বিষয় যেগুলো উত্থাপন করেছে যে আমরা তো অনেক টাকা অ্যাডভান্স দিয়ে এখানে এসেছি, অ্যাডভান্সের বিষয়গুলো আপনারা কি করবেন। আমাদের চাপ দিচ্ছিল যে অ্যাডভান্সের বিষয়গুলো আমাদের সমাধান করতে হবে, তাহলে তারা আমাদের সাথে নতুন চুক্তিতে আবদ্ধ হবে এবং ভাড়া দিবে, আদারওয়াইজ তারা এটা করবে না। আমরা আমরা যে টাকাটি নেইনি আর এত লক্ষ লক্ষ টাকা যারা অ্যাডভান্স আওয়ামী লীগের লোকেরা নিয়ে গেছে, তাদের সেই টাকার দায়বদ্ধতা তো আসলে আমাদের পক্ষে নেওয়া সম্ভব না, বিধায় এখন ওইটা সুরাহা হচ্ছে না। আমরা বারে বারে প্রশাসনের সহযোগিতা চেয়েছি যে যেন তারা একটা সুরাহা করে দেয়, প্রশাসনিক উপস্থিতিতে যেন সুরাহা হয়। আসলে প্রশাসনের এই বিষয়ে কোনো গুরুত্বই নেই। তারা, আমার যেটা মনে হচ্ছে, আমি বিভিন্ন জায়গায় আমি শুনতে পেয়েছি যে তারা ওই আওয়ামী লীগপন্থী যারা যথেষ্ট আর কি, যে এখনো পর্যন্ত যারা ভাড়া তুলে নিয়ে যাচ্ছে তাদের একটা সহযোগিতা হয়তো বা থানা পর্যন্ত পৌঁছাচ্ছে, যার জন্য আমরা এটা সুরাহা করতে পারছি না বা আমাদের সুরাহার দিকে তাদের কোনো আগ্রহ নেই।